নমস্কার দর্শক বন্ধুরা, একজন দর্শক বন্ধুর অনুরোধে আমি আপনাদের জন্য আজ নিয়ে এসেছি খুব সহজ একটা মোমো চাটনি। আসুন দেখে নেওয়া যাক এই মোমো চাটনি আমি কি করে বানিয়েছি। মোমো চাটনি বানানোর জন্যে আমি এখানে ব্যবহার করছি দুটো মাঝারি সাইজের টমেটোগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি 5টা শুকনো ঝাল। আপনি এখানে শুকনো ঝাল অথবা কাঁচা ঝাল যে কোনো একটা দিয়েই কিন্তু এই মোমো চাটনি বানাতে পারেন। তো আমি এখানে শুকনো ঝাল দিয়ে চাটনিটা বানাবো। 1/2 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি আমি এরকম করে ছোট্ট ছোট্ট করে কেটে। এগুলোকে আমি একটুখানি জাস্ট থেঁতো করে নেব। আপনি কিন্তু কুড়িয়েও নিতে পারেন আদা আর রসুন। আমি 6 কোয়া রসুন নিয়েছি। রসুনটাকেও আমি ঠিক একইভাবে একটুখানি জাস্ট থেঁতো করে নেব। পুরোটা কিন্তু পেস্ট হবে না, দেখুন এরকম দানা দানা থাকবে। এবারে আমি কড়াইয়ে নিয়ে নিচ্ছি 2 কাপ মতো জল। জলটা একটু গরম হলে আমি জলের ভেতরে দিয়ে দেব লঙ্কাগুলো। লঙ্কা আর টমেটো আমি একসাথে সেদ্ধ করে নেব। অন্তত মিনিট 10 জন্যে আমি এইভাবে ফুটিয়ে লঙ্কা আর টমেটো সেদ্ধ করে নেব। আপনারা প্রেসার কুকারেও এরকমভাবে সেদ্ধ করে নিতে পারেন। সেক্ষেত্রে একটা সিটি দিলেই যথেষ্ট। অল্প পরিমাণ জল দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেবেন, তাহলে যে এক্সট্রা জলটা থেকে যাবে সেটা কাজে লেগে যাবে। তো আমি টমেটোগুলোকে তুলে নিয়েছি, নিয়ে টমেটোগুলোর খোসাগুলো এইভাবে তুলে নিচ্ছি। টমেটোগুলো একটু ঠান্ডা করে নিয়ে তবেই খোসাটা তুলবেন। টমেটোগুলো আর লঙ্কাগুলো আমি এবারে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেব। মোটামুটি পেস্ট করেই আমি এখানে গ্রাইন্ডটা করে নেব। আপনি চাইলে এই চাটনিটার সাথে একই রকমভাবে ধনে পাতা অ্যাড করে গ্রাইন্ড করে নিতে পারেন। তো আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি যে আমার টমেটোর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। কড়াইতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আপনাকেও সর্ষের তেল ব্যবহার করতেই পরামর্শ দেব, সেক্ষেত্রে চাটনির স্বাদটা খুবই ভালো হয়। দিয়ে দিচ্ছি থেঁতো করে রাখা আদা রসুন বাটাগুলো। আদা রসুনটাকে বেশ ভালো করে ব্রাউন করে আমি প্রথমে ভেজে নেব। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সয়া সস। সয়া সস দেওয়ার সাথে সাথে ভীষণভাবে তেল ছেটকাতে শুরু করে, একটু সাবধানে। তারপর দিয়ে দেবেন টমেটোর যে পিউরি সেটা। টমেটো পিউরিটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আর দিয়ে দেবেন একটুখানি যে সেদ্ধ করে রাখা জল সেটা। আপনি কনসিস্টেন্সি বুঝে জলটা দেবেন। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করবার জন্যে 1/2 চা চামচ মতো চিনি। চিনি আর লবণটা আপনারা একটু বুঝে ব্যবহার করবেন। তারপর আমি একটুখানি ফুটিয়ে নেব চাটনিটা। আমার প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে রাখা বেল আইকনটি অবশ্যই অল করে দিয়ে রাখবেন। আমার রান্নার সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ডেসক্রিপশান বক্সটা অবশ্যই ফলো করবেন। আমি আমার সমস্ত রান্নার উপকরণ এর লিস্ট ডেসক্রিপশান বক্সে দিয়ে দিই। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার। ভিনিগারটা দিলে কিন্তু আপনার চাটনি অনেক দিন পর্যন্ত সংরক্ষিত থাকবে। তবে আপনার কাছে ভিনিগার না থাকলে আপনি লেবুর রস ব্যবহার করতে পারেন। ব্যাস একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে এবার মোমোস বা যে কোনো ভাজাভুজির সাথে এই চাটনি পরিবেশন করুন। ভীষণ সুস্বাদু এই চাটনি, উপভোগ করুন। অনেক ভালো থাকুন। তো আজকের মতো বিদায়, নমস্কার।